দেশের সফল গাথা সবারে জানাই, চলো গ্রামে গঞ্জে যাই। শ্রমিক মজুর কাজ করে, যুবক মাছের চাষ করে, কৃষক খেতে ফসল ফলায়, সোনালী পাটের আঁশ। বাংলাদেশের মানুষ রবে সুখে 12 মাস। এই দেশেতে আউলিয়া কবি জ্ঞানী জন, ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন। তাই তো আমি ঘুরে বেড়াই পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে। আব্দুল আলিম গাইছে কত জনপ্রিয় গান, মানিকগঞ্জের কৃতি সন্তান কালু সাফকির মরণী গান, কালু সাফকির মরণী গান করছেন রচনা। মানিকগঞ্জের মানিক রতন কেউ তো চিনলাম না, মানিকগঞ্জের মানিক রতন কেউ তো চিনলাম না। রশিদ ফকির নেধু ফকির ছিলেন তারা গুণী, দারু গালি গেন্দু বয়াতি বাংলাদেশের রাজধানী ঢাকার অতি নিকটবর্তী জেলা মানিকগঞ্জ। নানা কারণে এই অঞ্চলটি বেশ সমৃদ্ধ। অসংখ্য অলিয়া আউলিয়া পীর দরবেশ বিভিন্ন সময়ে এই অঞ্চলে জন্ম নিয়েছেন। তারা কেউ কথায় কেউ সুরে প্রকাশ করেছেন তাদের আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রকাশ। ত্রয়োদশ শতাব্দীর প্রথম থেকেই এই অঞ্চলে মুসলমান অনুসারীদের প্রবেশ শুরু হয়। ক্রমে তার প্রভাব পড়তে থাকে পীর দরবেশী ভাবধারা বিস্তারের সঙ্গে। বাংলার স্বাধীন সুলতানগণ বেশিরভাগই এ ভাবধারার অনুরাগী হওয়ায় এ অঞ্চলসমূহে অতি সহজে রাজকীয় ধর্ম গৃহীত হয়। বিশেষ করে নিপীড়িত জনসাধারণ রাজকীয় ধর্ম অবলম্বন করে অনেকটাই মুক্তির স্বাদ গ্রহণ করার সুযোগ পান। স্বাধীন সুলতানদের পক্ষ অবলম্বন করে এ অঞ্চলের আপামর জনসাধারণ একাধিকবার দিল্লির মোগল বাদশাহের বাংলা অভিযান ব্যর্থ করে দেন। কিন্তু মানিকগঞ্জের নামকরণের ঐতিহাসিক প্রমাণ আজও পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মানিকশা নামে এক সুফি সাধকের নাম অনুসারে এ জেলার নাম হয়েছে মানিকগঞ্জ। আবার কেউ কেউ মনে করেন দুর্ধর্ষ পাঠান সর্দার মানিক ঢালের নাম অনুসারে নাম হয়েছে মানিকগঞ্জ। অনেকে মনে করেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক মানিক চাঁদের নাম অনুসারে ইংরেজরা মানিকগঞ্জ নামকরণ করেন। মানিকগঞ্জের আয়তন ১৩৭৯ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ১৩,৭৪,৮২৯ জন। পদ্মা, যমুনা, ধলেশ্বরী নদী প্রবাহিত এ জেলার উত্তরে টাঙ্গাইল, দক্ষিণে ঢাকা, পূর্বে ঢাকা ও গাজীপুর এবং পশ্চিমে রাজবাড়ী ও পাবনা জেলা অবস্থিত। মোট ৭টি থানা নিয়ে এ জেলা গঠিত। থানাগুলো হচ্ছে মানিকগঞ্জ সদর, ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিংগাইর ও সাটুরিয়া। এখানকার রাজনৈতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। অসংখ্য কৃতি সন্তান এ জেলায় জন্মগ্রহণ করেন। তারা হলেন উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন, সাহিত্যিক ও গবেষক ডাক্তার দীনেশ চন্দ্র সেন, ভাষা সৈনিক শহীদ রফিক, ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন ও বিচারপতি হাবিবুর রহমান খান। এছাড়াও এ জেলায় জন্ম নিয়েছেন বর্তমান সাংস্কৃতিক অঙ্গনের অনেক গুণী ব্যক্তি। তারা হলেন মরহুম আব্দুর রশিদ সরকার, কিরণচন্দ্র রায় ও দেশের কোকিলা কণ্ঠ গায়িকা মমতাজ। কৃষির উপর নির্ভরশীল এ জেলার ৮০% মানুষ, তাই কৃষিকর্মকে কেন্দ্র করে জাগ্রত হয় এই অঞ্চলের মানুষের জীবন।